যদি শয়তান শিকলে বাঁধা থাকে তাহলে ভুল কাজ কিভাবে হয়? তারপরও তো গুনাহ হয়, যদিও কম হয়। আপনি যদি যাচাই করেন দেখবেন রমজানে গুনাহ কমে যায়। আমি একটা যাচাই করেছিলাম, যখন শয়তান শিকলে বাঁধা থাকে তারপরেও কিভাবে গুনাহ হয়। আর এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত করত। আমি যখন দাওয়াতে নতুন ছিলাম, আলহামদুলিল্লাহ কেউই প্রশ্ন করেনি, খুব চিন্তিত করত, কিন্তু আল্লাহ এর উত্তর দিয়ে দিয়েছেন। অনেক গবেষণা করেছি, পড়েছি, উত্তর খুঁজেছি, আলেমদের জিজ্ঞেস করেছি, তারা বললেন সঠিক। মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর। তারপর থেকে আমি এই উত্তর দিতে শুরু করেছি, কারণ আমি নিজেই প্রথমেই প্রশ্ন করি। আমি নিজেকে আক্রমণ করি, কারণ আত্মরক্ষা করার জন্য আক্রমণ করা জানতে হয়। আপনি যদি আত্মরক্ষা করতে চান তাহলে আক্রমণ করা জানা জরুরি। আপনি যখন বিতর্ক করেন, আপনাকে যদি কোরআনকে রক্ষা করতে হয় তাহলে আক্রমণ করাও শিখতে হবে। আক্রমণে পারদর্শী হলে আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন। তো আমি এর উত্তর দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান শিকলে বাঁধা থাকে। শিকলে বাঁধা থাকে। শয়তান মরে যায় না, জীবিত থাকে, কিন্তু শিকলে বাঁধা থাকে। আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা সিংহ, বাঘ শিকলে বাঁধা আছে এবং শিকলটা 10 ফুট লম্বা। আপনি দূরে দাঁড়িয়ে আছেন, আপনি জানেন শিকলটা খুব মজবুত, তাই আপনি ভয় পাবেন না, তাই না? ভয় পাবেন না তো, শিকল মজবুত, কিন্তু শিকলটা 10 ফুট লম্বা। যদি একটা বাঘ বা সিংহ শিকলে বাঁধা থাকে আর শিকলটা 10 ফুট লম্বা হয়, আপনি 30 ফুট দূরে আছেন, শিকলটা মজবুত, আপনি কি নিরাপদে থাকবেন না? ভয় তো লাগবেই। ভীরু হলে ভয় লাগবে, তাই না? এমনি তো সিংহ ছাড়াও ভয় লাগতে পারে, কুকুর দেখে পালিয়ে যাবেন, বিড়াল দেখে পালিয়ে যাবেন। কিন্তু আপনি যদি 30 ফুট দূরে থাকেন তাহলে তো নিরাপদে থাকবেন, তাই না? হ্যাঁ কি না? একদম একদম। একদম। কিন্তু আপনি যদি সিংহের কাছে যান তাহলে কি হবে? খেয়ে ফেলবে। হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে রমজানে শয়তান শিকলে বাঁধা থাকে, এর মানে হলো আপনি শয়তানের কাছে যাবেন না। ঠিক। আপনি রমজানে বলবেন, না আমি জুয়ার আড্ডায় যাব, রমজান মাস আমি মদের দোকানে যাব, তাহলে দোষটা কার? আপনার। তাই রমজানে শয়তানের শক্তি কমে যায়, কিন্তু শয়তান মরে যায় না। শিকলে বাঁধা থাকে মানে আপনি যদি দূরে থাকেন তবে নিরাপদ, কিন্তু আপনি যদি সিংহের মুখে হাত দেন, সে শিকলে থাকলেও তো আপনাকে খেয়ে ফেলবে, তাই না? একদম। তো রমজানে আপনার জন্য গুনাহ থেকে দূরে থাকা সহজ, কিন্তু অসম্ভব নয়। রমজানে প্রায়শই আমরা আল্লাহর সাহায্য পাই, কিন্তু আপনি যদি বলেন, না আমি মদের আড্ডায় যাব, পিকচার দেখব, আমি ব্লু ফিল্ম দেখব, তাহলে তো সমস্যা হবে, তাই না? তো রমজানে শয়তানের প্রভাব কমে যায়, কারণ সে শিকলে বাঁধা থাকে। আপনি তার কাছে গেলে, তার মুখে হাত দিলে সে আপনাকে খেয়ে ফেলবে, তখন আপনি গুনাহ করবেন। তো এটা হলো যুক্তিসঙ্গত উত্তর। সঠিক উত্তর তো আল্লাহই জানেন। এটা একটা যুক্তিসঙ্গত উত্তর। হাদিস ঠিকই আছে, কিন্তু এর মানে হলো আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং রমজানে আল্লাহর ইবাদত করার জন্য আপনার কাছে